এটা ইন্ডিয়ান লেমন সোডা মেশিন। এটা দিয়ে আমরা ওই শরবত মানে যে বাংলাদেশে যে লেমন শরবতটা বানায় সেটা তো শুধু শরবত বানায়, আর এটা একটা গ্যাস দিয়ে মানে ঝাঁজ বানানো স্প্রাইটের মতো। এটা সোডা খাইছি, এটা আবার স্বাদটা অনেক ভালো। এটা খাইয়া অনেক ভালো লাগছে। আমরা 3 জনে খাইছি, আমার ওয়াইফ আমার বাচ্চা। খাইয়া অনেক ভালো লাগছে, স্বাদটা অনেক দারুণ। তাই আসবো আর আপনাদের বলবো যে এই স্বাস্থ্যসম্মত এই জিনিসটা খাওয়ার জন্য। দাম কি বেশি মনে হইতেছে না, দাম তো নিয়মের ভিতরে। এটার এই সোডার আর গ্যাসটার জন্য বেশি ভালো লাগছে। জাহাজটাই তো এই জাহাজটাই তো মূল, এটার জন্যই আমাদেরকে আর কি ভালো লাগছে। সেভেন আপের থেকে একটু আলাদা, এটা জাহাজটা একটু বেশি, লেমন টাইপটা একটু বেশি আর কি। গ্যাসের মাপটা দেখা যায় আর কি। এইটা এই মেশিনটার কাজটা হইলো আপনার এটা ছাড়িয়ে দিলে যেতটুকু পরিমাণ গ্যাস এখানে আসে ওই গ্যাসটা এইটা ব্যবহারের পর যেটুকু বাকি থাকে আবার এই বন্ধ করে দেয়, তখন মনে করেন আর ওটা কালেকশনটা আর থাকে না। এই মিটার থেকেই আপনার গ্যাসের পরিমাণটা কতটুকু আমার সিলিন্ডারে আছে এটাও দেখা যায় এটা থেকে। এটা ইন্ডিয়ান লেমন সোডা মেশিন। এটা দিয়ে আমরা ওই শরবত মানে যে বাংলাদেশে যে লেমন শরবতটা বানায় সেটা তো শুধু শরবত বানায়, আর এটা একটা গ্যাস দিয়ে মানে ঝাঁজ বানানো স্প্রাইটের মতন। এটার কাজটাই এইটা। ওই যে ফুড গ্রেড যে গ্যাসটা আছে না, ওই গ্যাসটা আমরা আনি না, ওই গ্যাসটা ঢুকাইয়া ওই ঝাঁজটা বানাই আর কি। এই মেশিনটার সেইটাই কাজ। তো আমরা নূতনে আসছি, তো মনে করেন আমরা 15 দিন হয়ে বসাইছি। এটা গরম পড়লে একটু বেশি চলে আর কি। গ্লাস আমরা লেমন সোডা এটা 20 টাকা করে নেই। এটার ভিতরে আপনার চিনি আছে কিছু পরিমাণ, হালকা চিনিটা কম দিই আমরা, চিনি। তারপরে আপনার আছে কিছু টক জাতীয় কিছু আছে, টক আছে। তারপরে আপনার একটা মশলা আছে ইন্ডিয়ান মশলা, যে মশলাটা আমি ব্যবহার করি ইন্ডিয়ান। লেবু আছে, লেবু ছাড়া আপনার বিট লবণ আছে, এইগুলাই। এছাড়া আর কোনো উপাদান নাই আমাদের। ওই পানিটা আমরা এই যে ফিল্টার দেখেন, ফিল্টার পানি এর ভিতরে ঢালি। তারপর ওইখানে চিনি গুলাইয়া ওই পানিটা ঠান্ডা করি বরফ দিয়ে ঠান্ডা করার পর মানে ঠান্ডাটাই তো সবাই পছন্দ করে, এই জন্য ঠান্ডা করে তারপরে আবার এই করি মানে ওই সিস্টেমটা করি সব কিছু আর কি। গ্যাস দিয়া তারপরে লেমন টেমন দিয়ে ওই যে বানাইতেছে সব দেখলেনি, এইভাবেই করা হয়। মেশিনটা না ঘুরেলে তো ওইটা মানে গ্যাসটা ওইটার সাথে পানিটার সাথে মিক্স হয় না, এটা দিয়ে মিক্স করা হয় আর কি গ্যাসটা। বেচা কিনা মাশাআল্লাহ ভালোই, মোটামুটি খারাপ না। দৈনিক মনে করেন 6,000 7,000 এরকম বিক্রি হচ্ছে এখন পর্যন্ত। পার ডে মনে করেন 1,000 2 টাকা মনে করেন থাকে, এখন পর্যন্ত বেশি হয় না আর কি। শুরু করছি আবার, কেবলই শুরু। এর চেয়ে বাড়বো আস্তে আস্তে, পরিচিত হইতে হইতে দোকানের ভালো করতে পারলে বাড়বো, ইনকাম সোর্স হয়তো ইনশাল্লাহ বাড়বো। ক্রেতারা যদি ভালো মনে করেন, এটা তো সার্ভিসটা যারা খাচ্ছে, নতুন যারা খাচ্ছে ওরাই তো ওই বন্ধু মহলে যাই বলবো, এটাই আমার অ্যাডভার্টাইজ তো তারাই দেবো, আমার তো আমার যেতে হবে না। আমি ভালো মানের চেষ্টা করবো, মানসম্মত যতটা সম্ভব চেষ্টা করবো, তারাই মনে করেন এটা বাড়াইবো, আমার বেচা কিনে এটা তারাই বাড়াইবো মূলত। আমি তো আর বাড়াইতে পারবো না, আমরা দুইজনেই চালাই আর কি, আমাকে দুইজনের খরচ হয় আর কি। ও ভাতিজা, চাচা ভাতিজা, জি। এই গাড়িটা মূলত আমার না, গাড়িটা এই কলেজের, এই ঢাকা কলেজের এক স্টুডেন্টের, ওর এই উদ্যোগ। আমরা এটা কিছু বুঝতামও না, ওই আনছে। ও মানে এটা সিস্টেমটা ইন্ডিয়ার দেখা এটা বাংলাদেশে আনার জন্য অনেক আগে থেকেই আমাকে বলছিল যে আমরা আনবো, 1 বছর আগে থেকেই। তাই ওই শীত গেছে, বর্ষা সিজন গেছে, এইবার এই গরমের সিজনে মানে ও আনছে, ইন্ডিয়ার সিস্টেমটা করে দিচ্ছে আর কি। সৎকে মনে করেন 2-1 হয়তো বলতে পারে একটা আনকমন একটা জিনিস, এটা আমিও বুঝি, যেটা মনে করেন বাংলাদেশে তো অ্যাভেলেবেল ছিল না। এই যে মশলাটা ব্যবহার করে, এটা ইন্ডিয়ান মশলা, এটা একটা সেন্ট, এটা আলাদা ধরনের, বুঝছেন? এই সেন্টটা বাংলাদেশিরা তৈরিই করতে পারে না। এটা তো নিউ মার্কেট, ঢাকা কলেজের সামনে। তারপরে এটা এখন হইলে উত্তরা ব্যাংকের সামনে আমি আছি, উত্তরা ব্যাংক, ওই যে উত্তরা ব্যাংকের সামনে আছি। আমার দেশের বাড়ি বরিশালে, উজিরপুর থানা, গঠিয়া ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ মাসুদ খান।